2024 শেষের পথে, তবে টপ 10 হিন্দি মুভিজের লিস্টটা দেওয়া যাক। তো লেটস বিগিন টু মাই নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি প্রীতিশ। বলিউড যে বাজে সিনেমা বানায়, অনেকের মধ্যে এখন ধারণা হয়ে গেছে সাউথ সেরা, বলিউড নাকি একদম টাট্টি কোয়ালিটি সিনেমা বানাচ্ছে। তো সেই ধারণাটা ভুল করতেই আমি এই লিস্টটা এনেছি। তো সবার প্রথম যেই সিনেমাটা নিয়ে কথা বলবো, মানে টপ 10-এ আমি যে ছবিটা রেখেছি সেটা হচ্ছে শয়তান। ইয়েস, টপ 10-এ আমি শয়তান রেখেছি কারণ ভালো সিনেমা, এবং শুধু হরর নয়, এটা সুপার ন্যাচারাল জিনিসপত্রকে নিয়ে এই সিনেমাটা দেখানো হয়েছে এখানে। এবং এই সিনেমার পারফরমেন্স, বিশেষ করে আর মাধবনের পারফরমেন্স, এই সিনেমাটা কিন্তু সেরা। এছাড়া এখানে প্রতিটা পরতে কিন্তু টেনশন কাজ করে। তো ছবিটার গল্প কিন্তু বেশ স্ট্রং, যদিও বা এই সিনেমাটা ভার্সের রিমেক, তবুও আমি এই ছবিটাকে ডেফিনেটলি টপ 10-এ রাখবো। টপ 9-এ আমি যেই ছবিটা রাখবো সেটা হচ্ছে যে ধর্মা প্রোডাকশন হাউসের জিগরা। ইয়েস, এখানে ছবিটার মধ্যে ইমোশনাল অ্যাঙ্গেল যেভাবে রাখা হয়েছে এবং কিছু কিছু ছবি যেভাবে হোমাজ দেওয়া হয়েছে, এবং সাথে সাথে আলিয়া ভাটের পারফরমেন্স একদম আলিয়া ভাট। তো ওভারঅল ছবিটা কিন্তু বেশ ভালো, তোমরা চাইলে চেক করতে পারো জিগরা। পরবর্তী টপ 8-এ যে ছবিটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে জানুয়ারিতে এসেছিল, এবং সেই ছিলেন হচ্ছে ঋত্বিক রোশন, তাকে সবাই পছন্দ করে। তো ছবিটার মধ্যে যে এয়ারফোর্সের ব্যাপারটা রাখা হয়েছে, ফার্স্ট টাইম কোনো বলিউডের ছবি এয়ারফোর্স নিয়ে কাজ করা হয়েছে, যদিও বা ছবিটা বক্স অফিসে খুব একটা সফল হয়নি, কিন্তু ছবিটার মধ্যে অনেকগুলো কিন্তু ভালো ভালো কোয়ালিটি ছিল, গানগুলো খুব ভালো, বিজিএম খুব ভালো। এছাড়া সিনেমার মধ্যে সবার পারফরমেন্স এবং ভিএফএক্সের কাজ খুব ভালো লাগবে। তো চাইলে একবার চেক করতে পারেন যারা দেখেননি। ফাইটার অবশ্যই দেখুন আপনারা। টপ 7-এ আমি যে ছবিটা রাখবো সেটা হচ্ছে কার্তিক আরিয়ান চন্দু চ্যাম্পিয়ন সত্যানাশ। আরে সত্যানাশ। তো ওই সিনেমাটাও বেশ ভালো, এবং কার্তিক আরিয়ানের পারফরমেন্স। এছাড়া এই ছবিটা বেশ ভালো, কিন্তু মোটিভেট করে। কিছু জায়গায় ডেফিনেটলি স্লো লাগবে, বাট আমার কিন্তু সেকেন্ড হাফ এই সিনেমাটার বেশি ভালো লেগেছে। তো চাইলে চান্দু যেতে পারেন আপনারা, চন্দু চ্যাম্পিয়ন। এরপরে টপ 6-এ আমি যেই ছবিটা রাখবো সেটা হচ্ছে কিল। ইটস আ ট্রিট ফর অ্যাকশন লাভার। এই ছবিটা আমি কিন্তু রিগ্রেট আমি নিজে, কারণ এই ছবিটা কিন্তু হলে দেখার মতন সিনেমা। এই ছবিতে যেভাবে ব্রুটালিটি, ভায়োলেন্স দেখানো হয়েছে, মানে এটা অ্যানিমেলের বাপ, লিটারেলি এটা অ্যানিমেলের বাপ। বিশেষ করে এই ছবির পারফরমেন্স, এই ছবিকে মানে পরতে আপনাকে টেনশন কাজ করবে। একটা পুরো ট্রেনের মধ্যে জার্নি এই ছবিটার, তো সেটা কিন্তু দারুণ লাগবে। এবং ওভারঅল যে গল্পটা সেটাও বেশ ইউনিক। তো ডেফিনেটলি আপনারা যারা এখনও কিল দেখেননি তারা কিন্তু চেক করতে পারেন। এরপর টপ 5-এ যেই সিনেমাটা রাখবো সেটাও আশা করছি 2024-এ অনেকেই দেখেছে, সেটা হচ্ছে স্ত্রী 2। ইটস আ টোটালি দারুণ সিনেমা। এটা প্রতিটা পরতে এন্টারটেনমেন্ট দেবে। এই সিনেমাটা যেমন কমেডি ভালো, হরর এলিমেন্টও খুব ভালো, এবং এই সিনেমায় একটা মেসেজও দেওয়ার চেষ্টা করে। সেই জায়গাগুলো আমার বেশ ভালো লেগেছে। পারফরমেন্স সবার মানে সেরা লেগেছে। ঠিক আছে, এই সিনেমাটা লিটারেলি অনেক এমন সিন আছে আপনি অট্ট হাসবেন। তো স্ত্রী 2 ডেফিনেটলি ভালো। আমাদের স্ত্রী 2-তে যতটা এক্সপেকটেশন ছিল তার থেকে কিন্তু আমরা বেশি পেয়েছি। তো স্ত্রী 2 ডেফিনেটলি একটা ভালো সিনেমা এই বছরের। এছাড়া টপ 4-এ আমি যেই সিনেমাটা রাখবো সেটা হচ্ছে ময়দান। এই ছবিটাও কিন্তু আমি রিগ্রেট করেছি হলে না গিয়ে, কারণ আমার বারবার মনে হচ্ছে এই ছবির যে স্কেল ছিল সেটা কিন্তু হলে দেখার মতনই একটা ছবি ছিল। তো আমি যাইনি বলে আমি কিন্তু অনেকবার রিগ্রেট করেছি। তো এই ছবিটা কিন্তু মানে একদম টিপিক্যাল বায়োগ্রাফি না, বাট এই ছবির মধ্যে যেভাবে স্কেল রাখা হয়েছে, ওভারঅল যে ভিজুয়াল, এবং এই যে স্পোর্টস ড্রামা, আমরা যে বলে রাখি স্পোর্টস ড্রামা এখন চলছে না বক্স অফিসে, কিন্তু এই ছবিটা ডেফিনেটলি আপনাদের দেখা উচিত। ময়দান আপনারা চাইলে অবশ্যই দেখুন। কথা বলো টপ 3-তে আমি একটা হাসি সিনেমা রেখেছি, মাডগাঁও এক্সপ্রেস। এই সিনেমাটা অনেকে দেখেছে, অনেকে দেখেনি। যারা দেখে অবশ্যই আপনারা দেখুন। এটা কিন্তু এই বন্ধুদের যে মানে গল্পটা দেখানো হচ্ছে, এবং যেভাবে এই সিনেমাটা হাসায় আপনাকে, অনেকদিন বাদে এত ভালো একটা বলিউড থেকে কমেডি সিনেমা পেয়েছি। তো ওভারঅল পারফরমেন্স সবার সেরা। এই সিনেমাটা আপনারা ডেফিনেটলি চেক করুন। মাডগাঁও এক্সপ্রেস একটা ভালো রকম কমেডি সিনেমা। এছাড়া টপ 2-তে আমি রেখেছি হচ্ছে লাপাটা লেডিজ। এই সিনেমাটা আমি প্রচুরবার দেখেছি, ডেফিনেটলি হলে দেখতে যাইনি, বাট ওটিটিতে প্রচুরবার দেখেছি। এই সিনেমা সবার পারফরমেন্স, এবং এই সিনেমায় যেভাবে ফেমিনিজমটাকে দেখানো হয়েছে, একটা মানে টক্সিক ফেমিনিজম যাকে বলে বলিউড যেরকম কয়েকটা সিনেমায় দেখায়, সেইগুলো বাদ দিয়ে কিন্তু ফেমিনিজমের ব্যাপারটা এখানে খুব ভালোভাবে রাখা হয়েছে। এছাড়া ছবির গল্প, ছবির মধ্যে সিম্পলিসিটি যেভাবে কাজ করে সেটা দেখার মতন। মানে আমির খান প্রোডাকশন হাউস থেকে আরও এরকম ছবি চাই লাপাতা লেডিসের মতন, কারণ সবার পারফরমেন্স খুব ভালো, ছবির গল্পও খুব সুন্দর। টপ 1-এ যেই ছবিটা রাখবো আশা করি আপনারা অনেকে বুঝতে পেরেছেন, আর যারা বুঝতে পারেনি তাদের জন্য বলে দিচ্ছি, অমর সিং চমকিলা। ইয়েস, এই সিনেমাটা ডেফিনেটলি আমি টপ 1-এ রাখবো। এই সিনেমার পারফরমেন্স এবং এই সিনেমার গল্প, যেটা শেষে আপনাকে এতটা সুন্দরভাবে কাঁদায় ছবিটা, মানে দারুণ। এই ছবিটা শেষটা সত্যি বলছি অসাধারণ, এবং এই ছবির গল্পও খুব সুন্দর। এটা সত্যি মানে টপ 1-এ জায়গা করার মতনই ছবি। তো এখানেই ভিডিওটা শেষ করছি। তোমাদের টপ 10 লিস্ট যদি থেকে থাকে বলিউডের সিনেমা এই বছরে, ডেফিনেটলি কমেন্টে জানিও, এবং তোমাদের মতামতও জানিয়ে দাও যে তোমাদের এই লিস্টটা কেমন লাগলো। এবং অবভিয়াসলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে বেল আইকন
আইকন ক্লিক করো, লাইক করতে ভুলো না। নেক্সট দেখা হবে, ততক্ষণের জন্য শেয়ার করো ভিডিওটা বেশি বেশি করে। টাটা।